মাঝে কৃপা করলেন সবাইকে। তার বীর সন্তান নরেন, তার আশীর্বাদে হলেন বিশ্ববিখ্যাত বিবেকানন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় সপ্ত ঋষির এক ঋষি এলেন নররূপে জগতের কল্যাণে। প্রথম জীবনে ধ্যান, নির্বিকল্প সমাধি, এই ছিল তার কাঙ্ক্ষিত বস্তু। ঠাকুরের কাছে এসেও নির্বিকল্প সমাধি প্রার্থনা করলেন নরেন্দ্রনাথ। বললেন, আমি সমাধিতে বুঁদ হয়ে থাকতে চাই। ঠাকুর অবাক কণ্ঠে বললেন, বলিস কি রে, এই তুই সবচেয়ে বড় মনে করলি? আমি ভেবেছিলাম তুই একটা মহিরুহ হবি, যার তলায় শ্রান্ত পথিকেরা এসে শান্তি পাবে। তা না হয়ে তুই নিজের মুক্তি কামনা করছিস। নরেন্দ্রনাথ থতমত। মুক্তি নয় তাহলে কি? ঠাকুর বললেন, বৈষ্ণব ধর্মে তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়: নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। এই পর্যন্ত বলে ঠাকুর সমাধিতে চলে গেলেন। তারপর অর্ধবাচ্য দশায় ফিরে বলতে লাগলেন, জীবে দয়া? দুঃশালা, কীটানুকীট, তুই জীবকে দয়া করবি? জীবকে দয়া করা তুই কে? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। সকলেই শুনলেন। নরেন্দ্রনাথ একটু বেশি শুনলেন, মন্ত্র পেলেন অভ্রান্ত পথ নির্দেশ। নরেন্দ্রনাথ গভীর আবেগ মেশানো গলায় বললেন, কি অদ্ভুত আলোবাদ ঠাকুরের কথাই দেখতে পেলাম। বললেন, এক নতুন বেদান্ত। ভগবান দিন দিলে এই অদ্ভুত সত্য সর্বত্র প্রচার করব। পরবর্তীতে এই দেশ তথা সমগ্র বিশ্বে এই শাশ্বত বাণী প্রচার করলেন স্বামীজি। প্রায় ঘুমন্ত ও আত্মবিস্তৃত এক দেশের জনজাতিকে তিনি হুহুঙ্কারে জাগিয়ে তুললেন। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম সেই চির গৈরিকধারী তরুণ যোগীর জয়গান লিখলেন। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী চির গৈরিকধারী। জয় তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ, তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ, ব্রত সহায়কারী। জয় বিবেকানন্দ। যোগ্যহীন হব শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম। যোগ্যহীন হব শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম। ভারত নাম নাম নাম, ভারত বিহারী। জয় বিবেকানন্দ। বনগর্বিত বলদর্পিত দেশে মহাভারতের প্রাণী, শোনায় বিজয়ী ঘোষায় রে, স্বদেশের অপযশ গ্লানি। নব ভারতে আনিলে নবমের, মুছে দিলে জাতি ধর্মের ভেদ।
নব ভারতে তুমি আনিলে নবভেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ। জীবে ঈশ্বরে অভেদ আত্মা, জীবে ঈশ্বরে অভেদ আত্মা, জানাইলে উচ্চারি। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী চির বৈরিক ধারী। জয় তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ, তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ, ব্রত সহায়কারী। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ।